হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও শুভকামনা। আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ডেইলি রুটিন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটি সেহরি থেকে শুরু করেছি। সেহরিতে একা একাই সেহরি করতে হলো, কারণ বাবুর বাবা একদিন বাসায় থাকে আর একদিন থাকেন না। তো একদিন তার সাথে সেহরি করতে পারি আর একদিন করতে পারি না। তো একা একাই নিজে সেহরি করতেছিলাম আর সবার কথা খুব মনে পড়তেছিল, সবাইকে অনেক মিস করতেছিলাম। আসলে মেয়েদের জীবনটা পুরোই অদ্ভুত। বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পরে পুরোই ভিন্ন জগৎ। আজকে আমি 21তম রোজার সেহরি করে নিলাম। রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের শেষ, নাজাতেরও আজকে একদিন শেষ হয়ে গেল। আর বাকি রমজানও শেষ হয়ে যাবে এমনিতেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক এবং আমাদের সবার ফ্যামিলির সবাইকে সুস্থতা দান করুক, এই দোয়াই করি। এবং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজাতের শেষ 10 দিনে আমরা যেন প্রত্যেক বেজোর রাতে সবে কদর তালাশ করি, কারণ এই রাতটি হচ্ছে আমাদের মুসলিম উম্মার জন্য একটি সর্বোত্তম রাত। তো আমি ঘুম থেকে উঠে বাবুকে ফ্রেশ করিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর রুমটাকে একটু ক্লিন করে নিয়েছি। রাস্তার পাশে যেহেতু বাসাটা, তাই রুমে প্রচুর ময়লা হয়। দিনে অনেকবার ঝাড়ু দেওয়ার পরেও ময়লা অনেক জমতেই থাকে। আসলে যাদের রাস্তার পাশে বাসা তারাই বুঝতে পারেন যে বাসার ভিতরে কত পরিমাণ ময়লা থাকে। তো সকালবেলায় বাবুকে আমি আজকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো দেখে যে শুকিয়ে গেছে, তো ওগুলোই ভাঁজ করে নিচ্ছি। কারণ অনেকগুলো আরও ড্রেস এখন ধুতে হবে, যেহেতু বাসায় তেমন জায়গা নেই কাপড় শুকানোর মতো। তাই যেগুলো শুকায় সেগুলো ভাঁজ করে তারপর রেখে দিই, আর পরেরগুলো আবার দিতে হবে। আমরা পরশুদিন বাবুর বাবার ওস্তাদের বাসায় গিয়েছিলাম, তো ওইখানেই আমরা দুপুরের পরে যাই। তো বিকেলে চলে আসার কথা ছিল, কিন্তু আমাদেরকে আসতে দেয়নি। আমরা ইফতার করে ওইখান থেকে তারপর রাতে আসছি। তো ওইখানে যে ড্রেসগুলো পরে গিয়েছিলাম, তো ওইগুলো ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো শুকিয়ে গেছে, তো ওইগুলো আমি ভাঁজ করে নিয়েছিলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে কারো বাসায় যাওয়াটা আমার মনে হয় যে খুবই ঝামেলার। কারণ বাবু মানে অনেক দুষ্টুমি করে, যার কারণে তেমন কোথাও যাওয়া হয় না। তো অনেক বলতেছিল কেন আমরা যাই না, অনেকবারই বলছে। তো তারপরে যেহেতু অনেকবার বলছে, তো এই জন্য গিয়ে ঘুরে আসলাম। তো এইখানে বাবুর অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছিলো, তো ওগুলো ধুইতেছিলাম। আমি আগে জামা কাপড় ধোয়ার জন্য আগে পানিতে পাউডার দিয়ে মিক্স করে তারপরে আমি কাপড় চোপড় দিয়ে দিতাম, কিন্তু বাবুর দাদু বলে সব সময় যে যেন আগে আমি খালি পানি দিয়ে কাপড়গুলো একটু ধুয়ে নেই, তাহলে নাকি মানে ময়লা ভালোভাবে ফ্রেশ হয়, কাপড়টা সুন্দর মতো মানে ক্লিন হয় আর কি। তো এই জন্য তারপর থেকে তার কথা মতোই এভাবেই মানে সবসময় কাপড় ধোয়ার চেষ্টা করি। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ডেইলি ব্লগ, রান্নার ভিডিও এবং ট্রাভেল ব্লগ এগুলো শেয়ার করে থাকি। তো আমি তো রোজা রেখেছি, তাতে কী হয়েছে, কিন্তু রান্না তো করতে হবে বাবুর জন্য। তাই আজকে বাবুর জন্য দুপুরে আমি অল্প একটু মাছ রান্না করেছি, শুধু দুপুরেই খাইয়ে দিব। আর তারপর তাকে রান্না করা শেষ করে রুমটাকে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তারপরে বাবুকে আমি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে বিকাল হয়ে গিয়েছে, তো ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে মাদ্রাসা থেকে মোরগ পোলাও দিয়েছে এবং সাথে কিছু ফলমূল দিয়েছে। আমি বাসায় চিরা দই করে নিয়েছি, দইটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। তো চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমার ব্লগে শেয়ার করা আছে। তো ওগুলো ইফতারির সময় আমি আর বাবু মিলে আজকে ইফতারি করবো। মাদ্রাসা থেকে এখানে খেজুর, তারপরে ওই ফ্রুট আর হচ্ছে তরমুজ, এগুলো দিয়েছিল আজকে। তো ওগুলাই আমি আজকে বের করে নিচ্ছিলাম বাটি থেকে।
সাথে ট্যাংয়ের সাথে ইসুপকল দিয়ে শরবত দিয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে বরিশালের আর নাজেমস থেকে মানে মোরগ পোলাও দিয়েছে। তো সবসময় শুনি নাজেমসের খাবার নাকি খুব ভালো হয়। তো আমার জন্য এটা নতুন ছিল, কারণ আমি আগে তাদের কোনো খাবার খাওয়া হয়নি, এটাই প্রথম। তো আমি তো আজানের অপেক্ষায় আছি বসে, আর ওদিকে ভাবো আমার আগে ইফতারি করে ফেলেছে। অবশেষে আজান দিয়েছে, তো আমি ইফতারি করে নিচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমি আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।